আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় মাত্র 2টি উপকরণ দিয়ে নুডলস তৈরি করে রান্না করবেন। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা, 1 চিমটি লবণ, পরিমাণ মতো পানি দিয়ে পাতলা ডো তৈরি করে নিতে হবে। এটি আমি তৈরি করার জন্য এখানে একটি হ্যান্ড উইক্স ব্যবহার করছি। আপনারা চাইলে এটি কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। দেখুন ডোটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আপনাদের একটি চামচ দিয়ে দেখাচ্ছি কতটা গাঢ় অথবা পাতলা করেছি। খুব বেশি গাঢ় করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। এখন আমি এখানে একটি পাইপিং ব্যাগ ইউজ করব। আপনারা চাইলে বোতল দিয়েও করে নিতে পারেন। আর পাইপিং ব্যাগ দিয়ে যারা করবেন তারা আগেই কিন্তু পাইপিং ব্যাগের মাথাটা কেটে নেবেন না, তাহলে দেখা যাবে ডোগুলো সব নিচ দিয়ে পড়ে যাচ্ছে। আমি এখন পাইপিং ব্যাগের ভেতরে ডোটা ঢেলে নেব। দেখুন পাইপিং ব্যাগে কিন্তু আমার ডোটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি তাওয়া সামান্য গরম করে ডোটাকে রাউন্ড বাই রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক সেভাবে দিতে পারেন। এভাবে দিলে অনেকটা বড় হয় নুডলস, আর দেখতেও ভালো লাগে। কিছুক্ষণের জন্য রেখে দেব। যখন দেখবেন উপর দিয়ে সিদ্ধ হয়ে আসছে ওই পর্যায়ে এটা তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, লেগে যাচ্ছে না। দেখেই বুঝতে পাচ্ছেন কেমন হয়েছে বাসায় তৈরি নুডলস। এখন এটা একটা সমান পাত্রে রেখে দিতে হবে যাতে লেগে না যায়। আমি আবারও আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি, আপনারাও ঠিক এইভাবে করে নিতে পারেন। এখন এটাকে কয়েক সেকেন্ডের মতো রেখে যখন দেখবেন উপর দিয়ে সিদ্ধ হয়ে আসছে ওই সময় তুলে নিলেই কিন্তু এরকম সুন্দরভাবে উঠে আসবে, লেগে যাবে না। দেখুন মাত্র 1 কাপ ময়দা দিয়ে আমি কতগুলো নুডলস তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি আপনাদেরকে রান্না করেও দেখাবো। তার জন্য প্যানে সামান্য তেল দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ মরিচ, আর দেব সামান্য গাজর কুচি। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারবেন। এখন গাজরটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব লবণ। আবার একটু নেড়ে চেড়ে যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেব একটা ডিম। এখন এই ডিমটাকেও সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব আমাদের বানিয়ে রাখা নুডলস। এখন নেড়ে চেড়ে ডিমের সাথে নুডলসটাকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর এবার দিয়ে দেব বাসায় বানিয়ে রাখা নুডলসের মশলা। আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। নুডলস কিন্তু হয়ে গিয়েছে, চাইলে আপনারা এখনই পরিবেশন করতে পারেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।